তোমাদের কেমন লাগলো পার্কটা ঘুরে? খুবই ভালো লাগলো, এতটা জঙ্গল ছিল, এতটা জঙ্গল আর এতটা নোংরা, ভয় লাগছিল যে এবার বাঘটা না আসে। জীবনে মনে তো খুব হ্যাঁ হ্যাঁ এটা তুমি মোটে যাবি। হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাবি লাইফস্টাইলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো আমরা দেখো ঘুরতে যাচ্ছি, স্টেশনে চলে এসেছি। তো আমরা কোথায় যাচ্ছি জানি না আমি। মঙ্গলদ্বীপে। আমাদের সঙ্গে আরো লোক আছে, আর ম্যাডাম, স্যার ম্যাডাম আমাদের নাকি সামনে একটা আমাদের সামনে একজন বসে আছে ওদিক ঘুরে, বাবু কাকা। এই তো এটি ছিঁড়ে গেল। চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা টোটো করে এসছি এইখানটায়, এইখান থেকে আবার আমাদেরকে নৌকা করে ওই পারে যেতে হবে। ওই পারটা হলো মঙ্গলদ্বীপ। তো এখানে ফার্স্টে একটা মন্দির বেঁধে যাচ্ছে, তো এখান থেকে টিকিট কেটে নিলাম। তো এবার যাবো নৌকার দিকে। তো ওইদিকে দেখো আরেকজনের ব্যাগ নিয়ে যাচ্ছে। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর শুনেছি। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, খুব মজা হবে। তো আমরা নৌকায় উঠে ফোনটা ফেলা দিও, খালি কাজ হবে। ফোনই তো ফেলবো। কি অদ্ভুত জায়গা, রিঙ্কির ঠেলে ফেলে দাও। আমরা সবাই এখন ঘাটে এসেছি। ঘাটের থেকে এখন ঘাটে ভাড়া বেশি হয়ে গেছে, 40 টাকা করে যাওয়া আসা দিয়ে অবশ্য। তো এখন মঙ্গলদ্বীপের দিকে যাচ্ছি, নদী পার হচ্ছি। দারুণ পরিবেশ, দারুণ, দুর্দান্ত। আমাদের সাথে আরো সবাই আছে, হয়তো এক একজন কাপিলগুলো ধরে ধরে আছে। ওই যে পিছনে আর দাদা ব্রিজ তো খতরনাক ব্রিজ। বাবু, তো আমরা চলে এসেছি এখন। এটা কোথায়? মঙ্গলদ্বীপ, এটাকে বলে মঙ্গলদ্বীপ, তাই তো? মঙ্গলদ্বীপ। তো চলো ভেতরে যাই, ভেতরে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে এসে ভাবছি খুব সুন্দর হবে, এসে দেখি কিছুই নেই দেখার মতো, খালি জঙ্গল আর জঙ্গল। তো যাই হোক, আমরা এত টাকা খরচা করে এখানে এসেছি, এত দূর এসে কিচ্ছু পাইনি। তো আর মানে কিছু লোক এসেছিলো, পিকনিক করেছিল। তো যাই হোক, আমরা এই কয়জন এসেছিলাম বন্ধুরা মিলে, সব খুব মজা করেছি অবশ্য। জায়গাটা পুরো ফাঁকা ছিল। এখানে জিরাফ, তারপরে যাই হোক ব্যাং কী আছে বাচ্চাদের জায়গা। তো এখানে কিছু কাউন্টার ছিল, মানে সবই বন্ধ, কেউ আসে না। তো কি খুলবে বলো, কাউন্টার পরিষ্কার কিচ্ছু করে না, জঙ্গল আর জঙ্গল। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সামনেই আমরা এখন ওই সাইডে গিয়ে মজা করবো। আমি খুব মজা পেয়েছি, যদি পরে যা ভিডিওটা করতে পারতাম। আর এই বাচ্চাগুলো কার বাচ্চা? এগুলো হারিয়ে গেছে, ঠিক আছে? এইগুলোর কোনো নাম ঠিকানা নেই। তোমাদের বাড়ি কোথায়? তোমরা হারিয়ে গেছো? তোমাদের মা বাবা নেই? বকুলা, আচ্ছা চলো, এও হারিয়ে গেছে। তো চলো, আমি কিন্তু হারিয়ে গেছে, ঠিক আছে? আমি হারাইনি। তো চলো, এরা ভাইরাল হয়ে যাক, এর মা বাবা খুঁজে পাক। এরা ফটো তোলা সব ব্যস্ত, এই যে ক্যামেরা। এই আমি যে জায়গায় পিঁপড়ে নাকি? আরে এই তো সব জায়গায় পিঁপড়ে। সত্যি কথা, হয় দেখ কি পিঁপড়ে পরিমাণে। এই যে পিঁপড়ে রাজত্ব করেছে। চল আমরা এই ওইটার পর দাঁড়াবো। ওই দেখি। ওয়াও, তাই তো। কিন্তু ভিতরে ঢোকা যাবে না। কি ময়লা। আমিও যাবো। আরে ও জুতো পরে রয়েছে বলে যেতে পারলো। যা তুই যা। যাবো, দেখবি, যাবো, ভিডিও করবি। ভিডিও হচ্ছে, ক্যামেরা ঘুরাবি, দৌড় মারবো। নামবো যদি পড়ে যাই। নাম পড়বি না, নাম কিচ্ছু হবে না।
সেরকম কিছু হয়নি ওরে এগুলো। যাও যাও চলে যাও ওই সাইডে তুল। রয়্যাল বেঙ্গল টাইগার কি আমাদের সোহাগ দাদার আজকে মেইন গেট। তো দেখো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এবার ভেবেছি অন্য একটা পার্কে যাব, এইখান থেকে সাইডেই, তো সেইখানে যাব। তো আমরা বাড়ি থেকে যাচ্ছি। আমি এখানে এসে পড়ে গেছি, দুঃখের বিষয়। তো ইনি শাক দিয়ে ভাত খেয়েছিল, দাঁতে লেগেছিল, তো সেটা দেখিয়ে দিলাম। তো চলো এবার নৌকায় উঠে পড়ি আবারও। এখন একটু সন্ধ্যার একটু আগে আগে বিকাল হয়ে গেছিলো। তো দেখো এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে সূর্যটা ডুবছিল, দারুণ লাগছিল। তো একটু ভিডিও করে নিলাম। তো আর একটা পার্কে যাব, সেটা হলো একটা মন্দির ছিল, তো ওইটা ভালো ছিল। এইখানটায় এসে একদম বাজে। তো দেখো কিভাবে দেখছে। ওই পার্ক থেকে এই পারে চলে আসি, অন্য একটা পার্কে যাবো এখন, আর একটা জায়গায় যাবো। এখানে দেখি ওখানে দৃশ্য আবার কেমন হয়, না জানি ওরকমই নৌকা। এইখানে এতটাও ভালো লাগলো না আমার মনে হয়। এইখানে এরকমই হবে গো, দরকার নেই। খালি রানাঘাট পার্ক আছে দুটো, ওইগুলোই ঠিক আছে। কি বলো? তাই বলে তোমাদের কেমন লাগলো পার্কটা ঘুরে? খুবই ভালো লাগলো, এতটা জঙ্গল ছিল, এতটা জঙ্গল আর এতটা নোংরা, ভয় লাগছিল যে এবার বাঘটা না আসে। জীবনে জীবনে প্রথমবার 32 পাটি দাঁত খুলে আসে। সুন্দর কথাটা শুনলে আমাদের ভালো লাগলো। ভালোর থেকে ঝাঁকি বেশি লাগছে। রাস্তাটা তো দেখতে হবে না, এই রাস্তাটা বাতের রোগীদের জন্য পারফেক্ট। বাঘের তো ঠিকানা নেই। ওই যে কামড় দেখা হয় না, এই যে পার্কে, এই যে হ্যাঁ এই যে দোকানে না এটা না, এটা যাবো চিলড্রেন পার্ক, বাচ্চা জঙ্গল। হ্যাঁ বক বক করো। আমরা সামনের একটা পার্কে চলে এসেছি, কিন্তু এই পার্কে গিয়ে আমাদের কি কোনো লাভ হবে? এটা একটা মন্দির, তো দেখি কেমন। গণপতি বাপ্পা বেশ ভালোই। ও বাবা পাখি। তো এটা হলো একটা মায়ের মন্দির। ওই দেখো ঘাট। তো এটা হলো ওই মন্দিরটার ঘাট। তো পেছনে আমরা একটু আসলাম, এসে একটু হাত পা ধুয়ে নিলাম এইখান থেকে, আর একটু ফটো ফটো তুলে নিলাম এইখান থেকে দাঁড়িয়ে। আমরা সব পোস্ট দিয়ে দাঁড়িয়েছিল। ওয়াও লেভেলের এই জায়গাটা খুব সুন্দর। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাবো এখান থেকে, তাই তো? কেন রে, আমরা কি এমনি কি মানে সুন্দর না? না আমি কিন্তু বলেছি না। তো আমরা এই যে এখান দিয়ে একটু ঘুরছি। আহা আয় কোনগুলো এগুলো? সামনে দেখ গণেশ ঠাকুরটা হেবি সুন্দর, ওইখানে দারুণ। রাত্রি হে কল্যাণী তেরা জোর ভরা। আর কোথাও যাও না, বাড়ি। তো আমাদের এখন খাবার পর্ব চলছে। চলো, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মানে স্টেশনে পৌঁছে গেছি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। গাড়িটা গ্যারেজে ছিল নাকি? গ্যারেজে ছিল, গ্যারেজ থেকে বের করে বাড়ির দিকে রওনা দিলাম। তো ওরা আর একটা স্টেশন পরে নামবে, ওরা তো অটোয় করে যাবে, তার কারণে ওরা বগুলাতে নেমেছে আর আমরা ভাইনাতে নেমেছি। গাড়ি নিয়ে এসেছি যেহেতু, এইখান থেকে গাড়িটা পেতে অসুবিধা হয় আমাদের ওই দিকটায়। মানে একটু আগের স্টেশন, একটু ভিতর দিকে, কিন্তু যেতে খুব শর্ট যদি কারো বাইক বা স্কুটি থাকে সেই ক্ষেত্রে। সাইকেল তো আগে হয়, এবার সাইকেল দিয়ে কি আসে এখনের দিনে, আর শীতকাল। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে।